নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক গৃহিণীকে বাড়ি নির্মাণে বালু ভরাটে বাধা ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার মোগরাকুল এলাকায় এই ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। ভুক্তভোগী নাজমা আক্তার জানান, মোগরাকুল এলাকার মৃত নবুর ছেলে মোহাম্মদ ইউনুসের সাথে দীর্ঘদিন ধরে মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তিনি বলেন, আমি বাড়ি নির্মাণের জন্য বালু ভরাটের কাজ শুরু করলে ইউনুসের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী শ্রমিকদের প্রাণ নাশের হুমকি দেয় এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। না দিলে তারা কাজ বন্ধ করে দেবে। তিনি আরও জানান, ৮ মার্চ রাতে তার বাড়িতে মাদক সেবন করার কারণে বাধা দেওয়ায় ইউনুস সহ তার সঙ্গীরা অস্ত্রের মুখে তাকে ও তার পরিবারকে হুমকি দেয়। তার মেয়ে শেফালিকে শ্লীলতা হানি করা হয় এবং ছেলেকে গুরুতর জখম করা হয়। এরপর সন্ত্রাসীরা তার বাড়ির দরজা জানালা ভেঙে ৩ লক্ষ টাকার মাছ চুরি করে নিয়ে যায়। নাজমা আক্তার জানান, ৮ মার্চ নারায়ণগঞ্জ জেলা আদালতে মামলা দায়ের এবং সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে। এই বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় মামলা দিচ্ছি, আমার মামলা একবারও গ্রহণযোগ্য করে নাই। ইয়ানুসে কাজের লোক ছিল, তখন হ্যাঁ দল ক্ষমতা ছিল, তখন হ্যাঁ আমার মামলাটা নিয়ে নেয়। পরে আমি সালিশি বসাইছি, সালিশির মধ্যে হ্যাঁ মানে আমার এই ভয়ে আমরা বাড়ি বসাইয়া গেছি। লোক দেখছে এখানে আপনার গিয়া জ্বালানা ভাঙ্গাছে, গেট মেট ভাঙ্গাছে, সব লয়ে গেছে দেখছি। আর আপনি ওরা বাড়ি করতে গেছে, ওরা খালি ডিস্টার্ব করে যে আপনাকে চাঁদা দাবি করে ৫ লাখ টাকা দিতে হইব, দিতে হইব। আর ইয়েনুসের লোক এই বাসায় আইসা ওরা খেলাইয়া ইয়েনুসের লোক যা আছে সব মাদক সেবন করে এই জায়গায়। ওর লোক দিয়া আর এই যে এই জায়গায় যে গতকালকে রাজমিস্ত্রিকে বাধা দেওয়া হয়েছে জায়গার মানে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।